পাঁপড় দিয়ে তৈরি দই বড়া আমাদের একেবারে রেডি। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ইউনিক একটা রেসিপি। তো আজ আমি বানাবো পাঁপড়ে দই বড়া। তো আমি কিভাবে পাঁপড় দিয়ে দই বড়াটা তৈরি করি তার জন্য আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। তো চলুন এবার শুরু করি। আমি আজকে দই বড়াটা পাঁপড় দিয়ে বানাবো। তার জন্য নিয়েছি এরকম ছোট সাইজের মশলা পাঁপড়। আপনারা ছোট বড় যে কোনো সাইজের মশলা পাঁপড় দিয়ে দই বড়াটা বানিয়ে নিতে পারেন। একটা পাত্রে 300 গ্রাম মতো টক দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব চিনি, হাফ বাটি চিনি দিচ্ছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে এই দেখুন পুরো একবারে ক্রিমের মতো করে নিয়েছি। পাত্রটাকে আমি ফ্রিজে রেখে দেব। মিক্সির জার নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে আমি পাঁপড়গুলোকে এইভাবে টুকরো টুকরো করে দিয়ে দেব। দেখুন পাঁপড়গুলোকে আমি টুকরো টুকরো করে মিক্সির জারের মধ্যে ভরে নিয়েছি। এখন এটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এখন পরের স্টেপে চলে যাব। একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। এই জল আমরা খাই সেই জলটা নিয়েছি, গরমও নয় আর ফ্রিজেরও ঠান্ডা জল নয়। জলের মধ্যে এখন দিয়ে দেব হাফ চামচের থেকেও কম লবণ, আর নিয়েছি 3 চিমটে মতো হিং। জলটাকে ভালো করে গুলে নেব। জলটাকে আমি ভালো করে গুলে নিয়েছি। এটাকে এখন এক সাইডে সরিয়ে রাখবো। পরের স্টেপে চলে যাব। ধনেপাতার চাটনিটা তৈরি করার জন্য আমি এখানে একটা জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। এর মধ্যে দিয়ে দেব এই যে এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দেব। অল্প একটু জিরে গুঁড়ি দিয়ে দিচ্ছি। দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু বিট লবণও দিয়ে দিচ্ছি। একটা পাতিলেবুর রস দিয়ে দেব। চামচ চিনি দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন সবুজ চাটনি একবারে রেডি। পাঁপড়টা যে গুঁড়ো করে নিয়েছিলাম দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। বাটিটা কিন্তু পুরোপুরি ভর্তি হয়নি, একটু বাকি আছে। এই গুঁড়ো করে রাখা পাঁপড়টা আমি পাত্রে ঢেলে নিচ্ছি। এই বাটি মেপে ঠিক এতটা পরিমাণ নিয়েছিলাম পাঁপড়ের গুঁড়ো। এই একই বাটি মেপে আমি এতটা পরিমাণে ডবল নিয়ে নেব বেসন। বেসনটা এখন ঢেলে নিচ্ছি। যতটা পাঁপড়ের গুঁড়ো নিয়েছিলাম ডবল দিয়ে দিলাম বেসন। যতটা পরিমাণ পাঁপড়ের গুঁড়ো নেবেন তার ডবল দিতে হবে বেসন। দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ, চিমটে মতো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। কোনো উপকরণগুলো একটু মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে পুরো জলটা দেব না, এইভাবে অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটালেই তবে বড়াগুলো স্পঞ্জি হবে, নরম তুলতুলে তৈরি হবে। এতে কিন্তু বেকিং সোডা বা খাওয়া সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে ভালো করে ফেটালেই বড়াগুলো খুব স্পঞ্জি এবং নরম তুলতুলে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়েছি। বড়াগুলো এখন ভেজে নেব। আগে থেকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন ছোট ছোট বড়া আকারে দিয়ে দেব। বড়াগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে আমি বাকি বড়াগুলোকে ভেজে নেব। দেখুন সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। বড়াগুলোকে এখন এই যে গামলার মধ্যে আমি নুন জল করে রেখেছিলাম, বড়াগুলো এই নুন জলের মধ্যে দিয়ে দেব। সব বড়াগুলোকে দিয়ে দেবো। এইভাবে আমি
5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পরে ফিরে এলাম। এখন বড়াগুলো থেকে চেপে চেপে জলটা বের করে নেব। এইভাবে চাপ দিলে সুন্দর, এই দেখুন জলটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমি সব বড়াগুলো থেকে জলটা বের করে নিয়ে ফিরে আসছি। বড়াগুলো থেকে আমি চেপে চেপে জলটা বার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দই। দইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ঠান্ডা ঠান্ডা বেশ খেতে ভালো লাগবে। এখন সবুজ চাটনিটা যে করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে দেব তেঁতুলের আচার। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। থেকে দিয়ে দেব ভুজিয়া। দেখুন দই বড়া একেবারে আমাদের রেডি। সঠিক পরিমাপ সহ এবং আমার প্রত্যেকটা টিপস ফলো করে আপনারাও এইভাবে পাঁপড় দিয়ে দই বড়া বানিয়ে দেখবেন। একবারে স্পঞ্জি এবং নরম তুলতুলে তৈরি হবে। আমার ছেলের তো খাওয়া হয়ে গেছে, দেখুন এই যে আবার প্লেট থেকে নিয়ে খাচ্ছে। তো আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।